নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি জানি এই সময়টায় আপনার মতো অনেক বন্ধুরা অপেক্ষা করে থাকেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি উপকৃত হচ্ছেন। আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। গতদিনকে আমরা পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের জিরোমীয় ভাববাদীর বিলাপ পুস্তকটি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টি আমরা আলোচনা করেছি, আর আজকে আমরা বাকি তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা দেখেছিলাম নবুখুদ্নেসর কর্তৃক জেরুসালেম ধ্বংস হওয়ার পর অল্প কিছু দীনদরিদ্র মানুষ জেরুসালেমে থেকে গেছিলেন, বাকি সকলকে বন্দি করে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল। আর জিরোমীয় ভাববাদী জেরুসালেমের ধ্বংসস্তূপের উপরে বসে বেদনায় কাতর হয়ে এই করুণ কবিতাগুলি লিখেছেন। জেরুসালেম ধ্বংসের দুটি কারণের কথা তিনি উল্লেখ করেছেন, প্রথমত জিহুদার পাপ এবং দ্বিতীয়ত ঈশ্বরের ধার্মিকতা। ঈশ্বর জিহুদাকে চিরপ্রেমে প্রেম করেন, কিন্তু তাদের অপরাধ দেখে চোখ বন্ধ করে থাকতে পারেন না, কারণ তিনি ধার্মিক। আর তাই তিনি জিহুদাকে শাস্তি দিয়েছিলেন। জিরোমীর মাধ্যমে ঈশ্বর তাদের বারবার সাবধান করেছিলেন, কিন্তু তারা তার কথা শোনেনি। তাই আজ বেদনা কাতর জিরোমীয়কে হৃদয় বিদারক স্তব গান গাইতে হচ্ছে। বিলাপ পুস্তকটি একটি আশ্চর্য ছন্দে লেখা হয়েছে। ইব্রিয় বর্ণমালার 22টি বর্ণ আছে, আর বিলাপের প্রত্যেকটি অধ্যায়ে 22টি করে পদ আছে, এবং প্রত্যেকটি পদের শুরু ইব্রিয় বর্ণমালার বর্ণের ক্রম অনুযায়ী, অর্থাৎ প্রথম পদ যদি প্রথম বর্ণ দিয়ে শুরু হয়, তাহলে দ্বিতীয় পদ দ্বিতীয় বর্ণ দিয়ে শুরু, এইভাবে। কিন্তু তৃতীয় অধ্যায়ে 66টি পদ আছে, অর্থাৎ সেখানে 3টি করে এমন পদ আছে যেগুলো শুরু একই বর্ণ দিয়ে, কিন্তু অন্য কোনো ভাষায় এইভাবে অনুবাদ করা সম্ভব হয়নি। তাই আমরা বাংলা ভাষাতেও ওই বিশেষ ছন্দে বিলাপের পুস্তক পাই না। আসুন আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম 4টি পদ পাঠ করি। যদি আপনার কাছে বাইবেল থাকে, আমার সঙ্গে বাইবেল খুলুন আর 3 অধ্যায় 1 থেকে 4 পদ। আমি সেই ব্যক্তি যে তাহার ক্রোধের দণ্ডঘটিত দুঃখ দেখিয়াছে, আমাকে তিনি চালাইয়াছেন আর গমন করাইয়াছেন অন্ধকারে, আলোকে নয়। সত্যই আমার বিরুদ্ধে তিনি আপন হস্ত ফিরান, সমস্ত দিন পুনঃ পুনঃ ফিরান। তিনি আমার মাংস ও চর্ম জীর্ণ করিয়াছেন, আমার অস্থি সকল ভগ্ন করিয়াছেন। জিরোমীয় ভাববাদীকে অনেক দুঃখ কষ্ট যাতনার মধ্যে দিয়ে যেতে হয়েছে। জেরুসালেমের কথা চিন্তা করতে করতে তার স্বাস্থ্য ভেঙে পড়েছে। জেরুসালেম এবং জিহুদি জাতির যে ভয়ঙ্কর পরিণতি হয়েছিল তা দেখে তিনি চুপ করে বসে থাকতে পারেননি। তিনি অবশ্য অবশিষ্ট লোকদের কাছে গিয়ে বলেননি, আমি বলেছিলাম না এটাই হবে, দেখো সেটাই হলো। বরং তিনি দুঃখে কাতর হয়ে পড়েছেন। ঈশ্বরও ঠিক এইভাবে দুঃখিত হন। তিনি আমাদেরকে ছেড়ে যান না। ইব্রিয় তার 13 অধ্যায় 5 পদে লেখা আছে, প্রভু যীশু বলছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। পরিস্থিতি যাই হোক না কেন, আপনি নিশ্চিত থাকুন ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছেন। আসুন পাঠ করি 3 অধ্যায়ের 21 থেকে 24 পদ। বিলাপ তার 3 অধ্যায় 21 থেকে 24 পদ। আমি পুনর্বার ইহা মনে করি, তাই আমার প্রত্যাশা আছে। সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। আমার প্রাণ বলে, সদাপ্রভুই আমার অধিকার, এই জন্য আমি তাহাতে প্রত্যাশা করিব। যদি শেষ 3টি বিলাপ গীতের শিরোনাম লিখতে হয়, তাহলে আমার মতে সেটা হওয়া উচিত, যখন আগামী দিন অতীত হয়। জিরোমীয় ভাববাদী এখন অতীতের দিনগুলির কথা ভাবছেন।
জেরুসালেমে যে দশা হয়েছে সে বিষয়ে তিনি আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন। আর এখন তিনি জেরুসালেমের ধ্বংসাবশেষের উপরে বসে অশ্রু জলে এই বিলাপ সঙ্গীত লিখছেন। 5টি বিলাপ গীতের মধ্যে এই পদগুলোই সব থেকে উজ্জ্বল। সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে, তোমার বিশ্বস্ততা মহৎ। অনেকেই মনে করে জেরুসালেমের প্রতি ঈশ্বরের বিচার ছিল ভয়ঙ্কর, আর ঈশ্বরের ভয়ঙ্কর শাস্তি পাওয়ার পরও জিরোমীয় ভাবাদী ঈশ্বরের দয়া ও করুণা স্পর্শ উপলব্ধি করছেন। তারা যদি তাদের ন্যায্য শাস্তি পেত তাহলে তারা সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত পৃথিবীর বুক থেকে, তারা সম্পূর্ণ মুছে যেত। ঈশ্বরের অনুগ্রহে তা হয়নি। সেই পরিণতি থেকে তারা যে উদ্ধার পেল তার কারণ কি তাদের কোনো উত্তমতা? না, তা নয়। এটা সম্পূর্ণ ঈশ্বরের ধার্মিকতা এবং তার বিশ্বস্ততা। তিনি অব্রাহামকে বলেছিলেন যে তার থেকে এক বড় জাতি উৎপন্ন করবেন, আর এই সেই ইহুদি জাতি। তিনি যোশুয়াকে বলেছিলেন যে তাদেরকে সেখানে অর্থাৎ কনান দেশে স্থাপন করবেন। তিনি দাউদকে বলেছিলেন যে চিরকাল রাজত্ব করার জন্য, তার সিংহাসনে বসার জন্য তিনি তার বংশের একজনকে উৎপন্ন করবেন। যুগ যুগ ধরে ভাববাদীরা বলে গেছেন ঈশ্বর ইহুদি জাতিকে কখনোই সম্পূর্ণ ধ্বংস করবেন না, তবে তিনি তাদের পাপের শাস্তি অবশ্যই দেবেন। ঈশ্বর বিশ্বস্ত, তিনি তাদের শাস্তি দিয়েছেন কিন্তু সম্পূর্ণ ধ্বংস করেননি। একটা বিশ্বস্ত অবশিষ্টাংশ সব সময় থেকে গেছে, আর তারা এক মহৎ জাতিতে পরিণত হবে। চতুর্থ বিলাপ গীত একটা ধ্যানের বিষয়। অগ্নিদগ্ধ জেরুসালেমের ধ্বংসাবশেষের উপরে বসে জিরোমীয় ভাবাদী বর্ণনা করছেন সেই ভয়ঙ্কর বিবরণ, যখন নবুখুদনেছর শহর ধ্বংস করে বেশিরভাগ উত্তম পারদর্শী জ্ঞানীগুণী মানুষকে বন্দী করে নিয়ে গেছিল। ঈশ্বর ধর্মময় এবং তিনি পাপের বিচার করেন, তাই তিনি যা করছেন তা 100% ঠিক। কিন্তু জিহুদা চরম শাস্তি লাভ করেনি, কারণ ঈশ্বর দয়ালু। হবকুক 3:2 অনুযায়ী ঈশ্বর কোপের সময় করুণা স্মরণ করেন। যখন কেউ ঈশ্বরের পথে ফিরে আসে তখন তার জন্য ঈশ্বর কোনো না কোনো উপায় করে থাকেন। আসুন আমরা পাঠ করি 4 অধ্যায়ের প্রথম 2 পদ। বিলাপ তার 4 অধ্যায়ের প্রথম 2 পদ। আপনার বাইবেল থাকলে আমার সঙ্গে দেখুন। হায়, সুবর্ণ কেমন মলিন হইয়াছে, বিমল কাঞ্চন কেমন বিকৃত হইয়াছে, ধর্মধামের প্রস্তরগুলি প্রতি পথের মস্তকে নিক্ষিপ্ত রইয়াছে। হায়, বহুমূল্য সিয়ন পুত্রগণ, যাহারা নির্মল কাঞ্চনের তুল্য, তাহারা মৃন্ময় ভাণ্ডের ন্যায় কুম্ভকারের হস্তকৃত বস্তুর ন্যায় গণিত হইয়াছে। সিয়নের যুবকদের জিরোমীয় ভাবাদী সোনার সাথে তুলনা করছেন। জিহুদা সেই সমস্ত যুবকেরা যারা সোনার পাত্রের মতো ছিল, তারা এখন মাটির ভাঙা পাত্রে পরিণত হয়েছে। যুদ্ধের এটাই পরিণতি। কোনো জাতির শক্ত সমর্থ সম্ভাবনাময় যুবকেরা শেষ হয়ে যায়। একজন খ্রিস্টান মনোবিদ একসময় বলেছিলেন, আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বলা উচিত, আমি তোমাকে ভালোবাসি। তবে আমরা জানি অনেক সাধুসন্তের জন্য এটা বলতে লাগে না, কারণ তারা নিজেদেরকে যথেষ্ট ভালোবাসে। সাধু পৌল বলছেন, আমরা যেন নিজেদের সম্পর্কে যতটা ভাবা উচিত তার থেকে বেশি না ভালো ভাবি। নিজেদের বিষয়ে বেশি ভালো না ভাবলে আমরা সেই মাটির পাত্রের মতো হতে পারি। 2 তিমথিয় পত্রে সাধু পৌল বলছেন, বিশ্বাসীরা সেই মাটির পাত্রের মতো। যদিও পাত্রটা কি দিয়ে তৈরি সেটা বড় বিষয় নয়, কিন্তু সেই পাত্র কি প্রভুর জন্য ব্যবহৃত হচ্ছে? আমরা কি প্রভু যিশুর জন্য ব্যবহৃত হচ্ছি নাকি নিজেদের জন্য ব্যবহৃত হচ্ছি? গালিলের কান্নানগরে সেই বিয়ে বাড়িতে ভৃত্যেরা এক কোণে পড়ে থাকা পাত্রগুলোকে প্রভুর কাছে নিয়ে এসেছিল। সেই পাত্রগুলোকে তিনি উত্তম দ্রাক্ষারস পরিবেশনের জন্য ব্যবহার করেছিলেন, তবে তার আগে সেগুলোকে জল দিয়ে ভর্তি করতে হয়েছিল। ঈশ্বরের বাক্যই সেই জল। সেই পুরনো পাত্রের মতো যদি আমরা ঈশ্বরের বাক্যে পূর্ণ হই, তাহলে ঈশ্বর আমাদেরকে ব্যবহার করতে পারেন। যেহেতু যুবকেরা ঈশ্বরের সেবা করছিল না, আর তাই তারা ভাঙা পাত্রের মতো বিনষ্ট হয়েছে। কি দুঃখের বিষয়, তাই না? আসুন আমরা পাঠ করি 4 অধ্যায়ের 4 পদ।
বিলাপ পুস্তক তার 4 অধ্যায়, আসুন 4 পদ দেখি। স্তন্যপায়ী শিশুর জিহ্বা পিপাসায় তালুতে সংলগ্ন হইয়াছে, বালক বালিকারা রুটি চাহিতেছে, কেহ তাহাদিওকে বাঁটিয়া দেয় না। নবুখদ্নেছর যখন জেরুসালেম অবরোধ করে রেখেছিলেন, তখন যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটাই এখানে প্রকাশ পাচ্ছে। তারা নবুখদ্নেছরের কাছে আত্মসমর্পণ করেনি, প্রাচীরের মধ্যে থেকে চোখের সামনে শিশু সন্তানদের মৃত্যু দেখেছে। একজন মায়ের কাছে তার দুগ্ধপোষ্য শিশু সন্তান কতটা প্রিয় তা সকল মাই জানেন। আপনি হয়তো ভাবছেন, জিহুদা সেই মায়েরা কত নিষ্ঠুর ছিল, তাই না? ভুলে যাবেন না, আজকের দিনেও হাজার হাজার শিশু মা বাবার ইচ্ছায় পৃথিবীর আলো দেখার আগেই শেষ হয়ে যায়। আমরা কোনো অংশেই তৎকালীন জিহুদার মা বাবার থেকে উত্তম নই। আসুন আমরা 5 পদ দেখি, লেখা আছে, যারা উপাদেয় দ্রব্য ভোজন করিত তাহারা অনাথ হইয়া পথে পথে রইয়াছে, যাহাদিওকে সিন্দুরবর্ণ বস্ত্র পরাইয়া লালন পালন করা যাইত তাহারা সারের ঢিবি আলিঙ্গন করিতেছে। তারা স্বাচ্ছন্দ্যের মধ্যে ছিল, তাদের জীবনে বিশেষ অভাব ছিল না, হয়তো তারা খুব সুখে ছিল, কিন্তু এখন তাদের কাছে কিছুই নেই। তাদের সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা সব হারিয়ে গেছে, এখন শুধু অভাব, যন্ত্রণা আর দুঃখ। আপনি কি কখনো ভেবেছেন, হঠাৎ করে যদি আপনি যেখানে থাকেন সেখানেই অবস্থা হয়, সমস্ত শপিং মল ভেঙে পড়ে, বাজারে খাবার দাবার না থাকে, আপনি ঘরে আলো জ্বালাতে পারছেন না, এসি ফ্যান চলছে না, আপনার ঘরে গ্যাস নেই, পথে গাড়ি নেই, জল সরবরাহ বন্ধ হয়ে গেছে, তখন আপনি কি করবেন? আপনি নিরুপায়। ঠিক সেই অবস্থা হয়েছিল জেরুসালেমের। ঈশ্বর তাদেরকে দণ্ড দিয়েছিলেন। 6 পদে লেখা আছে, আসুন দেখি 6 পদ। বাস্তবিক আমার জাতিরূপ কন্যার অপরাধ সেই সদমের পাপ হইতেও অধিক, যাহা এক নিমিষে উৎপাটিত হইয়াছিল, অথচ তাহার উপরে মানুষের হাত পড়ে নাই। ঈশ্বর সদম আর গমরাকে দণ্ড দিয়েছিলেন, কিন্তু জেরুসালেমের দণ্ড আরো বেশি ভয়াবহ। এটা কি জন্য? কারণ সদম আর গমরা ধ্বংস হয়েছিল তাদের সমকামিতার জন্য। সেটা একটা জঘন্য পাপ, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর পাপ হলো ঈশ্বরের বাক্য শুনেও উদাসীন থাকা। যারা নিয়মিত উপাসনালয়ে যোগ দেয়, সুসমাচার শোনে, অথবা রেডিও, টিভি বা অন্য কোনো গণমাধ্যমের দ্বারা ঈশ্বরের বাক্য লাভ করে, অথচ ঈশ্বরের বাক্যের প্রতি তাদের কোনো প্রতিক্রিয়া নেই, তারা আরও বেশি অপরাধী। ঈশ্বর আপনাকে অনুগ্রহ করেছেন, প্রভু যিশু আপনার মুক্তির জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, অথচ আপনি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ঈশ্বর যখন আপনার বিচার করবেন, তা কি সত্যি ভয়ঙ্করতম হবে না? যারা ঈশ্বরকে জানে না, তাদের কি দণ্ড হবে সেটা না ভেবে নিজের বিষয়ে ভাবুন। প্রভু যিশুর মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহের প্রতি আপনি কি সদ্ব্যবহার করেছেন? আসুন পাঠ করি 7 পদ দেখি, লেখা আছে, তাহার অধ্যক্ষগণ হিম অপেক্ষা নির্মল, দুগ্ধ অপেক্ষা শুভ্র বর্ণ ছিলেন, প্রবাল অপেক্ষা রক্তবর্ণ অঙ্গ তাহাদের ছিল, নীলকান্ত মণির ন্যায় কান্তি তাহাদের ছিল। তারা দেখতে খুবই সুন্দর ছিল, তাই না? আজকেও আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান খুব সুন্দর, আমাদের উপাসনালয়গুলি সুন্দর এবং পরিচ্ছন্ন, আমাদের বাইবেল কলেজগুলি বেশ বড়সড় এবং নিরাপদ, সেখানে বিভিন্ন প্রকার খেলাধুলার ব্যবস্থা আছে, বিভিন্ন অনুষ্ঠান করার জন্য বড় বড় হলঘর আছে। কিন্তু নাসরতীয় কথাটার মানে হলো, যারা স্বেচ্ছায় শপথ নেয় যে তারা নিজেদেরকে ঈশ্বরের জন্য পৃথক এবং পবিত্র রাখবে। জিরোমীয় ভাবাদী বলছেন, তারা বাইরে থেকে দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু তাদের অন্তর ঈশ্বর থেকে দূরে ছিল। উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর হোক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু দুঃখের বিষয় যারা তার ভিতরে যায় এবং বাইরে আসে, তারা কি খ্রিস্ট যিশুতে নতুন সৃষ্টি? তারা তো একই পুরনো পাপের মধ্যেই আছে। আর জিহুদা সম্বন্ধে জিরোমীয় ভাবাদী সেই একই কথা বলেছিলেন। আসুন দেখি 9 পদে লেখা আছে, ক্ষুধাতে নিহত লোক অপেক্ষা বরং খড়গে নিহত লোক ধন্য, কেননা ইহারা ক্ষেত্রে শস্যের অভাবে যেন শূলে বিদ্ধ হইয়া ক্ষয় পাইতেছে। চিরমীয় ভাবাদী স্বচক্ষে দেখেছিলেন নবুখদ্নেছরের সৈন্যরা কত বিভৎসভাবে ইহুদিদের হত্যা করেছিল। কিন্তু যুদ্ধ আর ধ্বংসের পর দেশের যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল তা দেখে তিনি বলছেন, বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো ছিল। 10 পদ পাঠ করলে আমরা চমকে উঠি। আসুন দেখি সেখানে লেখা আছে,
স্নেহময়ী স্ত্রীগণের হস্ত আপন আপন শিশু রন্ধন করিয়াছে, আমার জাতিরূপ কন্যার ভঙ্গ প্রযুক্ত ইহারা তাহাদের খাদ্যদ্রব্য হইয়াছে। ভেবে দেখুন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হলে এবং মানুষের নৈতিকতা কতটা নিচে নামলে মা তার নিজের শিশুদের রান্না করে খেতে পারে। এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল 70 খ্রিস্টাব্দে, যখন টাইটাস জেরুসালেম ধ্বংস করেছিলেন। হয়তো আজ আমরা তাদের নৈতিকতার দিকে আঙুল তুলছি, কিন্তু আজও যখন ভ্রূণ হত্যা হয় তখন একজন মা তার নিজের শিশুকেই হত্যা করে। 13 পদে লেখা আছে, দেখুন 13 পদ, ইহার কারণ তাহারা ভাববাদীগণের পাপ ও তাহার যাজকগণের অপরাধ, কেননা তাহারা তাহার মধ্যে ধার্মিকগণের রক্তপাত করিত। যে চরম পরিণতি এবং ভয়ঙ্কর নৈতিক অধঃপতনের বিষয় দেখলাম, তার কারণস্বরূপ বলা হচ্ছে ভাববাদীগণের পাপ আর যাজকগণের অপরাধ। তারাই এই সমস্ত মৃত্যুর জন্য দায়ী। ভক্ত ভাববাদীরা সাধারণ মানুষকে সঠিক ঈশ্বরের বার্তা দেয়নি, তারা মিথ্যা ভাববাণী বলেছে। ভাববাদীরা যদি ঈশ্বরের কথা না বলে এবং কিভাবে উদ্ধার পাওয়া যায় সেই কথা না বলে, তাহলে তারা ভাববাদী নয়। আমি বলছি না, ঈশ্বর বলছেন। ঈশ্বর বলেন, আপনি যদি ঈশ্বরের বাক্য ঘোষণা না করেন তাহলে আপনি অপরাধী। 16 পদ দেখুন লেখা আছে, সদাপ্রভুর মুখ তাহাদিওকে ছিন্ন ভিন্ন করিয়াছে, তিনি তাহাদিওকে দেখিতে পারেন না। লোকে যাজকগণের মুখাপেক্ষা করে নাই, প্রাচীনগণের প্রতি কৃপা করে নাই। লোকে এখন আর যাজকদের কথা শোনে না, তাদের কোনো গুরুত্ব দেয় না, কারণ তাদের অপরাধেই জেরুসালেম ও জিহুদার ভয়ঙ্কর পরিণতি হয়েছে। এমনকি তারা ঈশ্বরের দাস জিরোমিয়র প্রতিও কর্ণপাত করেনি, আর তাই তাদের জীবনে ঈশ্বরের শাস্তি নেমে এসেছে। 17 পদ দেখুন লেখা আছে, 4 অধ্যায় 17 পদ লেখা আছে, এখনো আমাদের চক্ষু ক্ষীণ হইয়া পড়িতেছে, মিথ্যা সাহায্যের প্রত্যাশায় আমরা অপেক্ষা করিতে করিতে এমন জাতির অপেক্ষায় রইয়াছি যে রক্ষা করিতে পারে না। এই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, বিশেষত আজকের দিনের ইহুদি জাতিকে বুঝতে হবে। 1948 খ্রিস্টাব্দে ঈশ্বর ইহুদিদের তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাননি। সেই সময় জাতিপুঞ্জ তাদের একটা পৃথক জাতিরূপে স্বীকৃতি দিয়েছিল। পরে সেখানকার আরব এবং ইহুদিদের বসবাসের জন্য আলাদা আলাদা অঞ্চল নির্ধারণ করা হয়েছিল, যদিও তারপরে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিহুদিরা প্যালেস্টাইনে ফিরেছিল। কিন্তু তারা ঈশ্বরের প্রতি ফেরেনি, আর তাই ঈশ্বরও তাদের রাজ্য তাদের ফিরিয়ে দেননি। সেই দিনের পর থেকে আজ পর্যন্ত মুহূর্তের জন্য তারা শান্তিতে বসবাস করতে পারেনি। আমাকে ভুল বুঝবেন না, আমি জানি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইহুদিদের ইসরায়েলে ফিরে যাওয়া একটা বিশাল বিষয় ছিল। একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন, একটা জাতির 70 বছর বন্দী থাকার পর আবার নিজের দেশে ফিরে আসা এবং 600 বছরের মধ্যে আবার সারা পৃথিবীতে 2000 বছরের জন্য ছড়িয়ে পড়া, অথচ তাদের জাতিসত্তার সামান্য অবক্ষয় না হওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরলতম। এই জাতির প্রতি ঈশ্বরের যে ব্যবহার, তা বহু মানুষকে ঈশ্বরের প্রতি ফিরতে সাহায্য করেছে। ঈশ্বর বলছেন, জিহুদা মিশরের দিকে তাকিয়েছিল সাহায্যের জন্য, কিন্তু মিশর সাহায্য করার পরিস্থিতিতে ছিল না। শুধু তাই নয়, তারা তো জিহুদার শত্রু ছিল। আজ আমাদেরকে বুঝতে হবে, তাদেরকে সাহায্য করার জন্য আজকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। যে বাক্য একদিন আমরা তাদের কাছ থেকে পেয়েছিলাম, আজ আমাদের উচিত তাদেরকে সেই বাক্য দিয়ে সাহায্য করা। 20 পদে লেখা আছে, দেখুন 20 পদ 4 অধ্যায়, যিনি আমাদের নাসিকায় বায়ুস্বরূপ সদাপ্রভুর অভিষিক্ত, তিনি তাহাদের গর্তে ধৃত হইলেন, যাহার বিষয় আমি বলিয়েছিলাম, আমরা তাহার ছায়ায় জাতিগণের মধ্যে জীবনযাপন করিব। ঈশ্বর যাকে অভিষিক্ত করেছিলেন, যাকে জিহুদার সিংহাসনে বসিয়েছিলেন, যার দায়িত্ব ছিল সমস্ত নাগরিককে রক্ষা করার, সেই সিদিকীয় রাজা বন্দী হয়েছেন। আর জিহুদার বেশিরভাগ মানুষ অন্য দেশে ছড়িয়ে পড়েছে। 22 পদে লেখা আছে, সিয়ন কন্যা, তোমার অপরাধ শেষ হইল, তিনি তোমাকে আর বন্দি দশায় ফেলিবেন না। হে ইদোম কন্যে, তিনি তোমার অপরাধের প্রতিফল দিবেন, তোমার পাপ অনাবৃত করিবেন। বিচারের পর তিনি জিহুদাকে দণ্ড দিয়েছেন, কিন্তু তারপরে আবার প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তাদের চিরকালের জন্য নিজ দেশে স্থাপন করবেন। 5ম অধ্যায়টি জিরোমিয়ার প্রার্থনা। 1ম পদে তিনি বলছেন, দেখুন 5 অধ্যায় 1ম পদ, হে সদাপ্রভু, আমাদের প্রতি যা ঘটিয়াছে স্মরণ করো, দৃষ্টিপাত করো, আমাদের অপমান দেখো। অন্যান্য জাতির কাছে জিহুদার যে সম্মান এতদিন ছিল, সেই সম্মান ধুলোয় মিশে গেছে।
11, 12 এবং 13 পদে তিনি বলছেন, 5 অধ্যায় 11, 12, 13 পদ, সিওনে রমণীগণ ভ্রষ্টা হইল, জিহুদার নগর সমূহে কুমারীরা ভ্রষ্টা হইল, অধ্যক্ষগণের হাত বাঁধিয়া ফাঁসি দেওয়া গেল, প্রাচীন লোকদের মুখ সমাদৃত হইল না, যুবকগণকে জাঁতা বহিত হইল, শিশুরা কাষ্ঠভারে উছট খাইল। এই বিবরণ থেকে এটা স্পষ্ট যে জিহুদার সার্বিক ক্ষতি হয়েছিল। বৃদ্ধ বৃদ্ধাদেরও ছাড় দেওয়া হয়নি, যুবকদের নবুখুদ্নেছরের দাস হতে হয়েছিল, যুবতীদের ভ্রষ্টা হতে হয়েছিল, এমনকি শিশুদেরকেও কঠোর পরিশ্রম করতে হয়েছিল। তাদের জীবন থেকে আনন্দ হারিয়ে গেছিল। 15 পদে আসুন দেখি তিনি লিখছেন, আমাদের চিত্তের আনন্দ লুপ্ত হইয়াছে, আমাদের নৃত্য শোকে পরিণত হইয়াছে। তাই 19 থেকে 21 পদে জিরোমীয় ভাবাদী তার স্বজাতির জন্য ঈশ্বরের কাছে কাতর মিনতি করছেন। আসুন আমরা পড়ি 19 থেকে 21 পদ। হে সদাপ্রভু, তুমি অনন্তকাল সমাসীন, তোমার সিংহাসন পুরুষানুক্রমে স্থায়ী। কেন চিরতরে আমাদিওকে ভুলিয়া যাইবে? কেন এতদিন আমাদিওকে ত্যাগ করিয়া থাকিবে? হে সদাপ্রভু, তোমার প্রতি আমাদিওকে ফিরাও, তাহাতে আমরা ফিরিব। পূর্বকালের সদৃশ্য নতুন সময় আমাদিওকে দাও। এখান থেকে আমরা একটা বিষয় শিক্ষা নিতে পারি, অনেক দেরি হয়ে যাওয়ার আগে আমাদের উচিত ঈশ্বরের প্রতি ফেরা। একজন ঈশ্বরের দাস বলেছেন, যদি জনগণের মধ্যে ধর্মীয় পত্রপত্রিকা এবং পুস্তিকা না পৌঁছায়, যদি মানুষ ঈশ্বরের প্রতি না ফেরে, তাহলে একটা জাতির কি পরিণতি হবে তা বলা যায় না। মানুষের মধ্যে সত্য না থাকলে ভুল তো হবেই। যদি তারা ঈশ্বর এবং তার বাক্যকে গ্রহণ না করে, তাহলে শয়তানের কাজ তো বেড়ে যাবেই। জিরোমীয় ভাবাদী ঈশ্বরকে বলছেন তিনি যেন আমাদেরকে তার প্রতি ফেরান। কিন্তু আমি আপনি কি ঈশ্বরের প্রতি ফিরতে প্রস্তুত? জিরোমীয় ভাবাদীর বিলাপ পুস্তকটি আমাদের খুব প্রিয় পুস্তক হয়ে ওঠেনি, কিন্তু এই পুস্তক আমাদের আগামী দিনের পরিণতি সম্বন্ধে সাবধান করে। তাই আসুন এই পুস্তকের সাবধান বাণী নিজেরা স্মরণে রাখি এবং আমাদের সন্তান সন্ততিদের কাছে তা প্রকাশ করি, যেন তারাও সচেতন থাকে, যেন জিহুদার মতো আমাদের সন্তান সন্ততির জীবনে চরম দুর্দশা না নেমে আসে। আমার বিশ্বাস ঈশ্বর আপনার সঙ্গে বিশেষভাবে তার জীবন্ত বাক্য দ্বারা কথা বলেছেন, চিত্তে সেই আলোক নিয়ে এসেছেন, প্রজ্বলিত করেছেন, যা তার জীবন্ত বাক্য থেকে আমাদেরকে এই চরম শিক্ষা নিতে সাহায্য করে। আসুন প্রার্থনা করি, আর আমি চাইবো আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, এই চেতনা তুমি দিতে চাইলে তোমার জীবন্ত বাক্য দ্বারা। ধন্যবাদ স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য ধন্যবাদ দিই যে তুমি আজকে বিশেষভাবে তোমার জীবন্ত বাক্য দ্বারা এই চেতনা সে প্রত্যেকের কাছে নিয়ে আসলে। প্রার্থনা করি প্রভু যেন সে প্রত্যেক আত্মা প্রাণ এই চেতনা বাক্য স্মরণে রাখে এবং সেই মতো জীবনযাপনের মধ্যে দিয়ে তোমার গৌরব করে। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই অনুষ্ঠান কেমন লাগছে তা আমাদেরকে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বর প্রতিদিন আপনার জীবনে নতুন নতুন আশীর্বাদ যোগ করছেন। আজকের আলোচনার মধ্যে আমরা যা শিখেছি সেখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করা হবে। আপনি মন দিয়ে শুনে তার উত্তরটা লিখে পাঠাবেন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, জিরোমীয়। আজকের প্রশ্ন, আজকের আলোচনা অনুযায়ী নির্মল কাঞ্চনের তুল্য সিয়ন পুত্রেরা কিসের সমান হয়েছে? অপশন এ রূপের পাত্র, বি লোহের পাত্র, সি মৃন্ময় পাত্র, ডি পিত্তলের পাত্র। প্রিয় বন্ধু,
এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন A, B, C, D সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। পথে আমি চলব, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি এসেছি। তোমার পথে আমি চলবো, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি আজ এসেছি। তোমার পথে আমি চলবো। অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশারি, অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশারি, তুমি তো পথ সত্য জীবন, তুমি তো পথ সত্য জীবন, মুক্তির পথ মোরা পেয়েছি, তোমার পথে আমি চলবো। জীবনে আমার কিছুই ছিল না, তুমি এসে প্রভু হৃদয়ে আমার ভরিয়ে দিয়েছো সব গুণে, নিঃশরিত এই জীবনে, জীবনে আমার কিছুই ছিল না, তুমি এসে প্রভু হৃদয়ে আমার ভরিয়ে দিয়েছো সব গুণে, নিঃশরিত এই জীবনে, জীবনে এখন তুমি আছো, হার মেনেছি তাই অন্ধকার তোমার আলো জ্বলেছে, তাই তোমার আলো জ্বলেছে, তাই দলে দলে আজ মোরা এসেছি। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।